আসসালামু আলাইকুম। কারেন্ট অ্যাফেয়ার্স ডিসেম্বর 2024 গুরুত্বপূর্ণ সাম্প্রতিক প্রশ্নোত্তর পর্ব 3-এ আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা রয়েছেন সিফাত লার্নিং একাডেমি চ্যানেলে। আজকের এই আয়োজনে আমরা সাম্প্রতিক এমসিকিউ ও সাম্প্রতিক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখব। যেহেতু সাম্প্রতিক প্রশ্ন তাই একটু কঠিন মনে হলেও আপনারা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন, যাতে দেখতে দেখতে প্রশ্নগুলো মুখস্থ হয়ে যায়। আসুন শুরু করি। বাংলাদেশে নিযুক্ত বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টরের নাম কি? বাংলাদেশে নিযুক্ত বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টরের নাম হচ্ছে আব্দুল্লাহ শেখ। বাংলাদেশের কোন বিভাগে সবচেয়ে বেশি পানের চাষ হয়? বাংলাদেশের রাজশাহী বিভাগে সবচেয়ে বেশি পানের চাষ হয়। সম্প্রতি কোন দেশের নাগরিক দীর্ঘ 9 মাস সাইকেল চালিয়ে বাংলাদেশে এসেছেন? সম্প্রতি ফ্রান্সের নাগরিক দীর্ঘ 9 মাস সাইকেল চালিয়ে বাংলাদেশে এসেছেন। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে MLS বর্ষসেরা পুরস্কার পান কোন ফুটবলার? যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে বর্ষসেরা পুরস্কার পেয়েছেন লিওনেল মেসি। ওয়ার্ল্ড ম্যাথমেটিক্স টিম চ্যাম্পিয়নশিপ 2024 প্রতিযোগিতাটি কোন দেশের অনুষ্ঠিত হয়েছে? ওয়ার্ল্ড ম্যাথমেটিক্স টিম চ্যাম্পিয়নশিপ 2024 প্রতিযোগিতাটি কাতারে অনুষ্ঠিত হয়েছে। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সদস্য কতজন? সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সদস্য হচ্ছেন 3 জন। ওয়ার্ল্ড ম্যাথমেটিক্স টিম চ্যাম্পিয়নশিপ 2024 প্রতিযোগিতাটিতে বাংলাদেশ কতটি স্বর্ণপদক জিতেছে? ওয়ার্ল্ড ম্যাথমেটিক্স টিম চ্যাম্পিয়নশিপ 2024 প্রতিযোগিতাটিতে বাংলাদেশ 6টি স্বর্ণপদক জিতেছে। বর্তমানে দেশে নিবন্ধিত চা বাগানের সংখ্যা কতটি? বর্তমানে দেশে নিবন্ধিত চা বাগানের সংখ্যা 169টি। জাতিসংঘ ঘোষিত নারী কৃষকদের আন্তর্জাতিক বর্ষ কোনটি? জাতিসংঘ ঘোষিত নারী কৃষকদের আন্তর্জাতিক বর্ষ হচ্ছে 2026 সাল। জাতিসংঘ ঘোষিত টেকসই এবং স্থিতিস্থাপক পর্যটনের আন্তর্জাতিক বর্ষ কোনটি? জাতিসংঘ ঘোষিত টেকসই এবং স্থিতিস্থাপক পর্যটনের আন্তর্জাতিক বর্ষ হচ্ছে 2027 সাল। যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় রাজনৈতিক অর্থদাতা হিসেবে নাম লিখিয়েছেন কে? যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় রাজনৈতিক অর্থদাতা হিসেবে নাম লিখিয়েছেন ইলন মাস্ক। বর্তমানে কতটি পল্লী উন্নয়ন কেন্দ্র রয়েছে? বর্তমানে 4টি পল্লী উন্নয়ন কেন্দ্র রয়েছে। যুক্তরাজ্যে ছেলেদের জন্য বর্তমানে সবচেয়ে জনপ্রিয় নাম কোনটি? যুক্তরাজ্যে ছেলেদের জন্য বর্তমানে সবচেয়ে জনপ্রিয় নামটি হচ্ছে মোহাম্মদ। প্রজাপতি সংরক্ষণ ও গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দেশের কোথায় প্রজাপতি মেলা অনুষ্ঠিত হয়? প্রজাপতি সংরক্ষণ ও গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দেশের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রজাপতি মেলা অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠাকালীন সার্ক জোটের সদস্য দেশ কয়টি ছিল? প্রতিষ্ঠাকালীন সার্ক জোটের সদস্য সংখ্যা 7টি ছিল। সম্প্রতি কোন দেশ জন্মহার বাড়াতে 4 দিনের কর্মসপ্তাহ চালু ঘোষণা দিয়েছে? সম্প্রতি জাপান জন্মহার বাড়াতে 4 দিনের কর্মসপ্তাহ চালুর ঘোষণা দিয়েছে। সম্প্রতি কোন দেশে অন্য কোন দেশের পতাকা উত্তোলন করা নিষিদ্ধ ঘোষণা করেছে? সম্প্রতি ডেনমার্কে অন্য কোন দেশের পতাকা উত্তোলন করা নিষিদ্ধ ঘোষণা করেছে। বাংলাদেশে পরমাণু ক্লাবের এলিট সদস্য হয় কততম দেশ হিসাবে? বাংলাদেশ পরমাণু ক্লাবের 33তম এলিট সদস্য
হিসাবে ঘোষণা হয়েছে। প্রিয় ভিউয়ার্স, আপনাদের আজকে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সেই সাথে চ্যানেলে যারা নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকবেন। সো কথা হবে আরেকটি নতুন ভিডিওতে। টিল দেন আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।